অতএব বাপ মাকে হিসাব করে চলিও। যতই সম্পর্ক দুর্বল হোক, তুমি অ্যাকাউন্ট বইয়ের নামে খুলিও না। ওই যে অ্যাকাউন্টে কি ওটা বলে, নমিনি কি বলে, যে নমিনি, ওটা তোমার বাপের নামে করে রাখিও, বইয়ের নামে করিও না, ভুল হবে। দেখো ভুল হবে, দেখো ভুল হবে, ও কিন্তু চলে যাবে এক সময়। সবাই চলে যাবে এ কথা নয়, তবে যাবে স্বাভাবিক, এ কথাই ঠিক। আমি মহিলাদের একচাটিয়া দোষ দিনই। এমনও বৌমা থাকতে পারে যে স্বামীকে বলবে, তুমি আব্বার হাতে কিছু টাকা পয়সা দেও না কেন? তুমি যখনই বাড়িতে ঢুকবে তখন তুমি আম্মার ঘরে আগে যাবা, আম্মার ঘরে গিয়ে আমার সাথে কথা বলে তুমি আমার কাছে আসবা। এরকম বৌমা হতে পারে না? আছে। আমি সম্পূর্ণ না করিনি, এটাই উচিত হবে। যখনই তুমি বাড়িতে ঢুকেছো, আগে বউয়ের কাছে গেছো, তখন বউ বলছে আপনি এরকম ভুল করেন কেন? বাড়িতে সালাম দিয়ে ঢোকে আগে কার কাছে যাবেন? মা যে ঘর আছে সেখানে যাবেন, সেখানে কথা বলবেন, আমার সাথে কথা বলে, আব্বার সাথে কথা বলে আপনি এখানে আসবেন। আপনি এইভাবে সরাসরি আমার কাছে আসেন কেন? এইরকম বলার মতো মহিলা নেই? আছে। আমি টোটালে না করিনি। আয়েশা তো রাদিয়াল্লাহু মহিলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মহিলা। অতএব মহিলা আজও ভালো হতে পারে, তবে স্বাভাবিকভাবে সাধারণত হয় না মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু বলেছেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, আপনার সাথে আগে কথা শেষ করি, আমাদের এখানে কথা লম্বা হয়ে গেল। এই মেয়ে থামো। আল্লাহ নবী বলছেন নবী ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। শহীদ ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। সিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। নিসাউ মিন আহলিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলে আল্লাহ রাসূল থামলেন না। যখনই বললেন মহিলারা জান্নাতে যাবে, তখন আর একটা কথা লাগিয়ে দিলেন। কোন মহিলা? যে মহিলা কোনো কারণে স্বামী যদি রাগ করে, তাহলে স্বামীর হাতখান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার উপরে খুশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আমি মনে হয় বুঝাতে পারলাম না ভালোভাবে, আবার বলি। এই বাচ্চা, এই ওই বাচ্চা উঠে, ও তো আর কথা বুঝে না, আপনাকে তো তাকে ধরে রাখতে হবে। একটু আবার দেখো তো। এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। চার, মহিলারা জান্নাতে যাবে। তো কোন মহিলা? এটা কথা। ওইদিকে তো আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। দেখবা দুই হাদিসের কথা একই হবে শেষে। এই ছেলে বুঝতে চাচ্ছ না কেন? এক হাদিসে সিরিয়াল চলছে। এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে। এইবার মহিলারা জান্নাতে যাবে, তারপরে কি বললেন আল্লাহ নবী? ওই সব মহিলা জান্নাতে যাবে কোনো কারণে যদি স্বামী রাগ করে, হাতখান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন আপনি ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আচ্ছা, এবারে হাদিসে চলে আসে, এটা বোখারি মুসলিম। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। তখন মদিনার মহিলারা বললেন কেন? কথা বোঝা যায় না? কেন যাব? আল্লাহ রাসূল উত্তর বলছেন, স্বামীকে মানে না এই জন্য। তাহলে দুটো একই হলো না? ওটারও ফলাফল যা, এ হাদিসেরও ফলাফল তাই। যখন তিনি বলতে লাগলেন যে মহিলারা জাহান্নামে যাবে, তখন কারা আপত্তি করলো? মদিনার মহিলারা কি বলল? কেন যাব?
তখন উত্তর আল্লাহ রসুল কি বললেন? স্বামীকে মানে না এই জন্য। এইবার এই কথা শেষ করে দিই। 4টা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। ওর জন্য জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন। আমাদের ব্যাপারে 2টা কথা বলতে চেয়েছিলেন। সেটা হলো এই যে আজ থেকে যদি আমরা মোবাইলে আর কোনো দিন প্রেমের গল্প না করি, কোনো মেয়ের সাথে কথা না বলি, তাহলে 2টা সুবিধা আছে। একটা হলে বিপদে পড়লে বেঁচে যাব, আর একটা যে কি বলেছিলেন সেটা যে বলেননি। আর একটা হলো এই যে তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা আছে। আরো 2টা, একটা নয় 3টে, মোট 3টে। 1, তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা কি? অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। যে ব্যক্তি নিজেকে অশ্লীল কাজ থেকে থামিয়ে দিল, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। 3, কেউ যদি বলতে পারে আমি জেনাকে ভয় করি, তাহলে আমি তাকে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে রেখে দেব। তাহলে তুমি মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারলে 3টে সুবিধা। 1, মনে থাকবে না, যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া, জাযাকাল্লাহ খায়ের। 2, জান্নাতুল মাওয়া পাওয়া যাবে। 3, ছায়া, বিচারের মাঠে বিশেষ ছায়ার নিচে থাকা যাবে। সব হাদিসগুলি বুখারী মুসলিম, সব হাদিসগুলি বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের পক্ষ থেকে একটা কথা বলি। আব্দুর রাজ্জাক সাহেব একচাটিয়া মহিলাদের ব্যাপারে বলে গেলেন, আপনাকে অনেক ভালোবাসি, কিছু শুনতে এসেছিলাম, কঠোরভাবে আমাদের বলে গেলেন। স্বামীদের কিছু বললেন না। না, স্বামীদের কিছু বলে যাই। মহিলারা স্বামীদের কাছে 5টা জিনিস পায়, শেষে ফলাফলে দেখা যাবে আবার মহিলারাই বিপাকে পড়ছে। মহিলারা স্বামীর কাছে কয়টা জিনিস পাবে? 5টা। 1, যে মানের খাবেন সে মানের স্ত্রীকে খাওয়াবেন। 2, যে মানের কাপড় পরবেন সে মানের স্ত্রীকে পরাবেন। 3, অলা তুকাব্যে, কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না, ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর তোমাকে ভালোবাসবে না। ভুলেও বলবেন না রংটা তোমার কালো। আল্লাহর নবী না করে দিয়েছেন, জিন্দেগিতে কোনোদিন তার সামনে কটু কথা বলো না। ওকে আদর করতে হয়, ওকে ঘেরে রাখতে হয়। ও হচ্ছে ঘেরে রাখা বস্তু। আল্লাহ রাসূল বলছেন আলমারা তো আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস। ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ওকে আদর করতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের। ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। এই শোনো, এই ছেলে, রংপুরের এক মহিলার ঘটনা শোনাই তোমাকে। সেই মহিলার নাম হলো বেগম রোকিয়া। সেই মহিলার নাম হলো বেগম রোকিয়া। ট্রেন স্টেশনে হাজী সাহেবেরা সবাই হজে যাবে, তো মহিলারাও হজে যাবে। তখন মহিলাদের যে দায়িত্বশীল আছে, ও তখন ওই মহিলাগুলো ট্রেনে যাবে তো ঢাকা, তো ওরা রংপুর ট্রেন স্টেশনে গেছে, দিনাজপুর ট্রেন স্টেশনে গেছে। তখন একটা বড় চাদর দিয়ে ওদেরকে ঢেকে রেখেছে। এখন স্টেশন মাস্টার গিয়ে দেখছে কিসের বস্তা এগুলো রে, পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে। তার মানে ও পর্দার নিন্দা করছে, বুঝতে পারোনি? পর্দার নিন্দা করছে। যার জন্য রংপুরের আর একজন মহিলা লিখেছে, ও লিখেছে অবরোধবাসিনী, আমাদেরকে বন্দি করা হয়েছে। তখন রংপুর থেকে আর একজন মহিলা লিখছে, কেন হব অবরোধবাসিনী? আমরা অবরোধবাসিনী নই, আমরা হজ করতে যেতে পারি, আমরা আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি, আমরা পড়াশোনা করতে যেতে পারি, আমরা যুদ্ধে যেতে পারি। আমাদের পৃথিবী খোলা, তুমি ভুল লিখেছ। তোমাকে নিয়ে যারা নাচে তাদের তোবা করা উচিত, তাদের বই সংশোধন করা উচিত। তারা যেন বই সংশোধন করে নেয়। বইয়ের নাম এবার কি? রংপুর থেকে আর একজন লিখেছে, বইয়ের নাম কি?
কেন হব অবরোধবাসীন? আপনি পড়েই দেখেন। যারা ওইসব বইয়ের পক্ষে আছে তাদেরকে বই সংশোধন করতে হবে। মুকসিদুল মমিন বই একটা নামাজ রোজা শিক্ষা বই, সেই বইয়ের একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়েদের পড়া নিষেধ। হেডলাইন কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। কিরে কি লেখা আছে এখানে? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, তো যে দেখবে সে পড়বে না? মানে হেডলাইনটাই ঠিক হয়নি। এবার হেডলাইন দেওয়ার পরে লেখক লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। এই ছেলে, ওইভাবে তুমি দাঁত মেল করে আছো কেন? এই হাদিস, এই কথা কোরআন হাদিসের সরাসরি বিপরীত, নেহায়াত অন্যায়। মহান আল্লাহ বলেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্নাতি শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলছে। লেখক ওই কথা বলে আর আল্লাহ এই কথা বলেন। আল্লাহ বলছেন মহিলারা হজে যাবে, আল্লাহর নবী বলছেন বুখারী মুসলিমের হাদিস, মহিলারা যুদ্ধের মাঠে যাবে। আল্লাহর নবী নিজে স্ত্রীদেরকে যুদ্ধের মাঠে নিয়ে গেছেন। আয়েশা নিজে আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন। আত্মীয় স্বজনের বাড়িতে মহিলারা যাবে। সব হাদিস বুখারী মুসলিমে মহিলাদের পূর্ণ অধিকার দেওয়া হলো। আর লেখিকা লিখলো যে অবরোধবাসিনী। কি লিখলেন? অবরোধবাসিনী। এই ছেলে, আমার ওখানেই দুঃখ, তোমার বিদ্যা দেখলে আমার খুব কষ্ট হয়। ওটা তোমার বিদ্যা নয়, যে বিদ্যা তোমাকে বোকা বানিয়েছে। আল্লাহ নবী বলছেন এর ফল এলম, বিদ্যা উঠে যাবে, ও একসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। একবার বলছেন মূর্খতা বর্ষণ হবে। 20 বছর পূর্বে দিনাজপুরে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী সত্য কথাই বলেছেন, তাহলে মিলাবা কিভাবে? মিলাও দেখি কিভাবে মিলাবা। আল্লাহ নবী বলছেন কি হবে? বিদ্যা উঠে যাবে, আর মূর্খতা কি হবে? বর্ষণ হবে। তাহলে বাস্তবে তো মিল খেলো না। এবার কিভাবে মিলাবা দেখো তো। যত ছেলের মাথার উপরে চুল আছে সব চাঁচা আছে, ওদেরকে মূর্খ বলে ঘোষণা দাও। বুঝতে পারোনি? ওরা তো ইহুদি খ্রিস্টানদের নীতিতে চলে গেছে, খেলোয়াড়ের নীতিতে চলে গেছে। যার গেঞ্জিতে পিছনে 1047 লেখা আছে ওদের বাদ দাও। যেসব মেয়েদের নখে নেইল পালিশ আছে ওদের বাদ দাও। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মেয়েরা, মুসলিম মেয়েরা নখে মেহেদি দিবে। এই ছেলে, এই মুসলিম মেয়েরা নখে কি দিবে? মেহেদি দিবে। হাতের নখে তো দিবে দিবে, পায়ের নখেও দিবে। তো যারা নখ বড় করে রেখেছে, নখে নেইল পালিশ দিয়েছে, ওরা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য অবলম্বন করেছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নিয়ম হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। চলো তো ভাষাগতভাবে নিচে নেমে যাই। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে কি দেওয়া? নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। তাহলে যত মুসলিম মেয়ে নখ বড় রেখেছে, নখে নেইল পালিশ দিয়েছে, এদেরকে কাটা দাও। এরা শিক্ষিত নয়। তারপর তোমাদের খানসামা থানার সই ছেলেটা, ওই যে মেধাবী ছেলেটা, যেটা ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন, ওর একটা কথা তোমাদের শোনাই। সেদিন তোমাদের গ্রামে এসেছিল, ভাবকি গ্রামে, না তোমাদের গ্রামের নাম কি? ভাবকি। সে গ্রামে আসলো, তোমরা দেখলে সবাই গ্রামবাসী মা চাচি চেয়ে আছে। আমাদের ছেলে মেধাও ভালো, দেখতেও সুন্দর। গাড়ি থেকে নামলো, দাড়ি চাঁচা আছে,
প্যান্টটা টাকনো নিচে আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে, এইভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই, দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার ফলাফলে মিলাও দেখি, ওর বাপের টাকা পয়সা লাভ না লস? আবার যে প্রিসক্রিপশন লিখছে ঔষধের, যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই লিখেছে, ও জানে এর চেয়ে ভালো কোম্পানি আছে। একে যদি এখন গ্রামবাসী লোকেরা বলে এই তোর এইটা প্রিসক্রিপশন কেন, এই জন্য তুই লন্ডন থেকে পড়ে এসছিস, তো এই কথা মানাবে না? মানাবে, এটাই ঠিক। এ শিক্ষিত নয়। আল্লাহ নবীর কথা তোমাকে মিলাতে হবে। আল্লাহ নবী বললেন কি, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তো আমরা তো দেখছি বিদ্যা বেড়ে চলেছে, তাহলে তো কথা নবীর মিথ্যে হয়ে যায়। বাস্তব তুমি মিলাও, কিভাবে মিলাবা? তোমার মাথার চুল উপরে কেন, এইটুকু কেন, চতুর্দিক চাঁচা কেন? ও তো ব্রাজিলের খেলোয়াড়ের নীতি। তুমি কখন কখন ইহুদি হয়ে গেছো। আব্দুল্লাহর বক্তব্য একটু শোনো। আব্দুল্লাহ বলেনি মসজিদের একে সভাপতিকে যে টাইলস খুলে বিক্রি করে দিয়ে মক্তব চালু করতে হবে? আব্দুল্লাহ বলেছে যে এই এসি বিক্রি করে কি চালু করতে হবে? মক্তব চালু করতে হবে। উত্তরবঙ্গে তার সফর মোটামুটি শেষ, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে। বিদ্যার সূচনায় যেতে হবে, নইলে ওরা বুদ্ধি আর বিদ্যে দিয়ে দেশ পরিচালনা করে পৃথিবী। যখন পদ্মা সেতু বানানো হলো তখন ওরা হলো ইঞ্জিনিয়ার, আমরা হলাম কামলা, আমরা হলাম কিষান কামলা। আমরা তো এতে রাজি নই, আমরা তো এতে রাজি নই। তাহলে কি করবে করো। তাহলে কি ওপরে চুল বড় রাখলেই আমরা এটা হতে পারবো? চতুর্দিক ছেঁচে একটা গেঞ্জি গায়ে দেবো যার নিচে নিচে লেখা আছে পিঠে 47, এটা দিয়ে কি হতে পারবো? তাহলে যদি দুই কানে ইয়ারফোন লাগাই তাহলে কি হতে পারবো? কামলা কিষান দিলেই কি হতে পারবো? বিদ্যায় যেতে হবে। ওরা আমাদের পশু বানিয়েছে, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ব্যস্ত আছো বেটা, লজ্জা হওয়া দরকার। বাপ বেটা ভিক্ষা করে খাবা। দিনাজপুর ট্রেন স্টেশনে ভিক্ষা না দিলে বগুড়া ট্রেন স্টেশনে যাও। আমি তোমাকে খাটো করতে চাইনি, তোমার স্বভাবকে নোংরা মনে করছি, সেই জন্য কথা বললাম। বাপকে প্রস্তাব দিও, মানুষের বাড়িতে কামলা দিয়ে খাবো, মোটর সাইকেল ফেরত দিলাম। মানুষের বাড়িতে কি করে খাবো? কামলা দিয়ে খাবো, কিষান কামলা দিয়ে খাবো, সবচেয়ে ভালো কাজ। আর যদি ব্যবসা করি ধনী হব, রংপুরের দিনের পুজোর সবচেয়ে বড় ধনী হওয়ার চেষ্টা করব। কার পাশে দাঁড়ানোর জন্য? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ওর সহায়তা করে জান্নাত কিনে নিব।